যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। নারায়ণগঞ্জের মানুষ কচু পাতা চিনেন তো আপনারা? কচু পাতার উপরে পানি দিলে দেখবেন পানিটা টলবল টলবল করে, এবং যে এই দৃশ্য দেখে মনে হয় যেন কখন না কখন এই পানিটা পড়ে যায়। যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে এজন্য তুলনা করা হয়েছে, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে যৌবনকালে চতুর্মুখী ফেতনার কবলে পড়ে যৌবনকালও নষ্ট হয়ে যেতে। এই যুব সমাজ হলো একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড, আর এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময়, গোল্ডেন টাইম বলা হয়, কারণ এই সময়টা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ কেন? এই সময়টাকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায় তাহলে তার কেরিয়ার, তার চরিত্র, দুনিয়া আখিরাতের সফলতা নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই যৌবনকালের কেউ যদি অপব্যবহার করে কেরিয়ার নষ্ট হয়ে যায়, চরিত্র ধ্বংস হয়ে যায়, দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। নারায়ণগঞ্জের মানুষ কচু পাতা চিনেন তো আপনারা? কচু পাতার উপরে পানি দিলে দেখবেন পানিটা টলবল টলবল করে, এবং যে এই দৃশ্য দেখে মনে হয় যেন কখন না কখন এই পানিটা পড়ে যায়। যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে এজন্য তুলনা করা হয়েছে, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, ঠিক তেমনি ভাবে যৌবনকালে চতুর্মুখী ফেতনার কবলে পড়ে যৌবনকালও নষ্ট হয়ে যেতে পারে। আজ গোটা পৃথিবীর মুসলিম যুব সমাজ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমি কোন সমস্যার কথা বলবো? সমস্যার তো কোনো অভাব নেই। আমার এই যুব সমাজকে, আমার এই তরুণ সমাজকে ধ্বংসের অপচেষ্টা, অপকৌশল এবং ষড়যন্ত্র চলছে এই কারণে, কারণ এই যুবকরা যদি জেগে যায়, মুসলিম উম্মাহ ঘুমন্ত এই যুবকদের গণজোয়ার যদি হয়ে যায়, তামাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়ে যাবে। জন্য ইসলাম বিরোধীরা চায় না যুবকদের গণজোয়ার, যুবকদের গণবিস্ফোরণ, এটা তারা কোনো সময়ই চায় না। কারণ যুবকদের গণজোয়ার, গণবিস্ফোরণ যদি ইসলামের পক্ষে হয়ে যায়, ইসলামের এই গণজোয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কারণই নয়। এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। যুবকদের চরিত্র আজ নষ্ট হয়ে যাচ্ছে। কি কি কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়? অনেক তো কারণ, সব তো বলা যাবে না।